নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পনির মশালার রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। পনির মশালা বানানোর জন্য আমি প্রথমেই পনিরগুলো ভেজে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে পনিরটা নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে প্রথমে ম্যারিনেট করে তারপরেও ভাজতে পারেন। আমি ম্যারিনেট করিনি, তাই জন্য তেলেই ডাইরেক্ট দিয়ে দিলাম। এরপর পনিরের কিউবসগুলো দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। আপনারা চাইলে পনির ভাজার পরে পনিরগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পনির নরম থাকবে। পরবর্তী পর্যায়ে গ্রেভিটা বানানোর জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল আর 1 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, 2টো ছোট এলাচ আর 5টা গোটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ড্রাই রোস্ট করে নেওয়া ধনে জিরে গুঁড়ো 1 চামচ আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচনো। আপনারা টমেটো কুচনোর পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। নাড়াচাড়া করে পনিরগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী গরম জলটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। আপনারা চিনিটা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো আর 2টো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করুন পনির মশালা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।